আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি গ্রামের ছোট একটি কন্টেন্ট ক্রিয়েটার। তো আশা করি সকলে ভালো আছেন। তো মানুষ এখনকার সময় কতটা হারামি, এই কলা বাগানের ভিতর দিকে আমি মূলত যাওয়া আসা করি, আর এই কলা বাগানের ভিতরেই মলত্যাগ করে রেখেছে। তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে জানাও। মূলত জল পড়ছে আর আমি কলা বাগানের ভিতরে রয়েছি বলে বোঝাচ্ছে না। তো কষ্টের পরে রয়েছে সুখ, সেটা আল্লাহ তাআলা দেবেন। এই দেখেন জল পড়ছে মূলত, তবুও আমি ভিডিও করছি। তো এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটা লাইক কমেন্ট, বন্ধুরা তোমরা তো একটা লাইক কমেন্ট শেয়ারও তো করতে পারো, তাই না? বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি। তো মনে হয় জমির বাঁধ হয়তো কেটে গেছে। কালকে দেখে গেলাম প্রচুর পরিমাণে জল বেঁধেছিল, তো আজ এসে দেখি জল সব মরে গেছে। তো দেখে আসি জমির জলের কি অবস্থা। আর এদিকে মূলত প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, যার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, মোবাইলের সমস্যা হতে পারে। তাও পরক্কা না করে আমি ভিডিও বানাচ্ছি। তো যদিও জল পড়ছে, তবু আলহামদুলিল্লাহ, কারণ এই চাষির এই কষ্ট তোমাদেরকে দেখানোর বা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যে একজন চাষি কতটা পরিমাণে কষ্ট করে। না দেখালে বুঝতে পারবেন না। দেখেন এই পাটের জমিগুলোতেও মূলত জল বেঁধে গেছে। এই জমিগুলো সবই আমাকে দিত ধান করলে, কারণ ধান আমি করলাম না বেশি এবছরে। আমাদের যদিও কিছু সংখ্যক জমি পাট রয়েছে, মুনিশের যা দাম 1000 টাকা করে এক একটা মুনিশ, তার মানে বিঘে 10টা কাটতে লাগছে। পাট পুরো পেটিয়ে গেছে, আর ছিলতে 7টা লাগছে, তার মানে 17টা মুনিশ 1000 করে 17,000 টাকা। তার মানে 1 বিঘা জমিতে আমি ধরলাম 4 কুইন্টাল, যদি ভালোভাবে পাট হয় 4 কুইন্টাল, নয় 5 কুইন্টাল, তার বেশি হচ্ছে না। তো সেরকম চাষ করে কি লাভ হচ্ছে আমাদের? ফসল তুলে হিসাব করে দেখতে গেলে 2 থেকে 3,000 টাকা থাকছে। তাহলে 2 থেকে 3,000 টাকা থাকা করতে এত পরিশ্রম করে যদি ফল না পায়, তাহলে কে বা চাষ করতে বা কার বা মন চায়? তো চাষিদের কষ্ট একটু বোঝানোর চেষ্টা করতে। আমার এই মূলত 3 বিঘা জমির বীজ রয়েছে এখানে। ধানও বেশি লাগাবো না, 2 কিয়ারি জমির বীজ লাগাবো, আর ওটা যদি কেউ নেয় তো তাকে দিয়ে দেবো। তো ভিডিওটা এ পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের রিজিকে বারাকা দান করেন।